তরুণ রাজনীতিক রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। আপনার অবজারভেশনটা কি? আপনি সবসময় ভোকাল, আপনি কথা বলেন দেশের কথা, দশের কথা। নির্বাচন সম্ভাবনা এবং শঙ্কার জায়গাটা। সবাইকে শুভেচ্ছা। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচন হবে, তবে এখনও পর্যন্ত মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা আছে। মানুষ এখনও সন্দেহ সংশয়ে ভুগছে এবং যারা প্রার্থী হিসেবে গণসংযোগ করতে যায় তাদের কাছে মানুষ প্রশ্ন করে যে আগামী ফেব্রুয়ারি মাসে 12 তারিখে ইলেকশন হবে কি না। জি। এবং যে কথা মাহবুব আলম নিজেই বললেন, আমি নিজেও যখন আমার নিজ জেলা ঝিনাইদহতে গণসংযোগে যাই, প্রচারণা করি, তখন একই প্রশ্ন করে। বিশেষ করে ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রার্থীরা তারা এক ধরনের ভয়ের মধ্যে আছে। মানুষ হিসেবে মানুষের মধ্যে ভয় থাকবে, এটা আসলে খুব স্বাভাবিক। তো সেই জায়গায় একজন ব্যক্তিকে, একজন প্রার্থীকে ঢাকা শহরে প্রত্যাহার করেছেন নারায়ণগঞ্জে তার ব্যক্তিগত নিরাপত্তা বা পরিবারের কথা বলে। ঢাকা শহরের মতন জায়গায়, এবং এটা সচিবালয়ের কাছাকাছি, সেখানে একজন প্রার্থীকে এভাবে প্রকাশ্যে হত্যা করলো এবং এই আসামিরা পালিয়ে গেল, কোনো বাধা তারা পায়নি। এই ব্যর্থতা কার? অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার, অবশ্যই প্রধান উপদেষ্টার। যদি আপনি এই ব্যর্থতার মার্কিং করেন তাহলে 1 নম্বরে প্রধান উপদেষ্টা, 2 নম্বরে স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 নম্বরে এই উপদেষ্টা পরিষদে যারা আছে সবাই, এরপরে 4 নম্বরে আইন শৃঙ্খলা বাহিনী। প্রধান উপদেষ্টাকে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গাইডলাইন করেন, তাকে বলেন যে আপনি এইভাবে কাজ করেন, আমার কাছে মনে হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা কী করলেন? যখন এই ঘটনা ঘটলো, আমার কাছে মনে হয় জুম্মার নামাজ পড়ে গিয়ে উনি শুয়ে পড়ছিলেন, মানে একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ছিলেন। তিনি খাইছেন দাইছেন, এরপরে রেস্ট নিয়ে হয়তো সন্ধ্যার সময় উঠছেন, শুক্রবারের দিন না, জি জি, একটু আরামেশ তো দরকার। উঠে দেখেন যে আসামিরা পালিয়ে গেছে, তাই না? ধরার তো সুযোগ নাই। মানে এই হচ্ছে অবস্থা। এই জন্য আমরা বলছিলাম যে এখন আসলে তারুণ্য নির্ভর নেতৃত্ব দরকার। যে মানুষগুলোকে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে তাদের আসলে নাতিপুতির সাথে খেলাধুলা করার সময়, টাইম পাস করার সময়, বৃদ্ধ মানুষ আর শিশুর আচরণ প্রায় একই রকম, যেটা আমরা প্রবাদ হিসেবে জেনে থাকি, তাই না? ঠিক একটা শিশু উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে। সবাই না, এখানে অধিকাংশ যারা আছে তারা বয়স্ক এবং তারা আসলে এই ফাংশনটা বোঝেন না, মাথায় সেন্স কাজ করে না। যদি করতো, আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম বা ভাই যদি হতেন, আমার কাছে মনে হয় এখানে যারা আছেন কি করতেন, এই ঘটনা ঘটার পর সাথে সাথে আমি আর্মি, পুলিশ, র্যাব, এমনকি আমি বিজিবিকে বলতাম যে তোমরা পাহারা বসাও, আসামি যাতে কোনোভাবেই পালিয়ে না যেতে পারে। অতীতের রেকর্ড রয়েছে যে খুন করে ভারতে পালিয়ে গেছে, জি। এমনকি এই যে ফ্যাসিস্ট হাসিনা, সেও পালিয়ে গেছে, তাই না? সীমান্ত দিয়ে বিভিন্ন জায়গা থেকে পালিয়ে গেছে। তো আপনার মাথায় তো কাজ করতে হবে। তো এই স্বরাষ্ট্র উপদেষ্টা মাথায় আসলে কাজ করে না, তিনি অচল। আজকে দেখলাম যে ইনকলাব মঞ্চের যারা রয়েছে গালিগালাজ করতেছে। আসলে এই ধরনের গালিগালাজ আমারও করতে মন চায়, কিন্তু যেহেতু রাজনীতি করি সুতরাং কিছু সভ্য আচরণ করতে হয়। গালি দিলেও সেটা আসলে খুব মিষ্টি ভাষায় বলতে হয়, তাই না? আমরা তো তাদের মতন স্বাভাবিকভাবে বলতে পারতেছি না, জি। কিন্তু তারা বলতেছে কোন জায়গা থেকে? রাক্ষবের জায়গা থেকে। যে এতদিন গেলে এখনো পর্যন্ত আপনি কাউকে ধরতে পারলেন না, আপনি বলতেছেন যে আসামি কোথায় আছে ট্রেস করতে পারতেছি না। ওরে ভাই, আসামি তো বাংলাদেশেই ছিল, 7 ঘন্টার সময় পেয়েছে, এখন ভিডিও দেখছি যে 12 ঘন্টা। মানে খুনটা, গুলিটা যেহেতু বাংলাদেশে হয়েছে, এক্স্যাক্টলি 12 ঘন্টার সময় পেয়েছে। 12 ঘন্টার ভিতরে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। অথচ এই ওসমান হাদি একজন পরিচিত ব্যক্তিত্ব, একজন পাবলিক ফিগার, তার জনপ্রিয়তা রয়েছে। এরকম একজন ব্যক্তি এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হচ্ছে বা তাকে গুলি করা হলো, কোনো ধরনের ইয়ে নাই। মানে তারা মনে করছিল হয়তো হালকা পাতলা লেগেছে, হ্যাঁ, সুস্থ হয়ে যাবে। মানে মানুষের উপর যখন আক্রমণ হয় তারা গুরুত্ব দেয় না। এর আগে যখন নুরুল হক নূর শাহ আমাদের উপর আক্রমণ হলো, বিচারটা হয়েছে, এখনো পর্যন্ত তদন্ত কমিশন কোনো প্রতিবেদন দেয় নাই। কারে বিশ্বাস করবেন? এই সরকারকে আর বিশ্বাস করার সুযোগ নাই। মুখে বলছে মিষ্টি কথা, নির্বাচন হবে ফেব্রুয়ারি 12 তারিখে, খুব সুন্দর নির্বাচন হবে, ইতিহাসের সেরা নির্বাচন। তো ইতিহাসের সেরা নির্বাচন করার জন্য ইতিহাসের সেরা পরিবেশ লাগবে না? লাগবে তো। সেই পরিবেশ তৈরি করার দিকে তাদের কোনো মনোযোগ আছে? মনোযোগ নাই। তারা মনোযোগ দিচ্ছে ধান্দাপাতি করার দিকে। খোঁজ নিয়ে দেখেন, এই উপদেষ্টারা তাদের আত্মীয় স্বজনরা ডামি এমপিদের সম্পদ পাহারা দিচ্ছে। 3 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছে,
তারা কি ধোয়া তুলসী পাতা? তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আমরা শুনেছি, সেই অভিযোগের কোনো তদন্ত করা হয়েছে? একজন ছাত্র উপদেষ্টার এপিএস এর বিরুদ্ধে অভিযোগ ছিল না, ছিল। সেই এপিএস কে গ্রেফতার করা হয়েছে। না। এখন এপিএস শুধু এখনো প্রকল্প উদ্বোধন করছে। এক্স্যাক্টলি, সেই এপিএস এখন নাকি নির্বাচন করবে। বিশাল মিছিল নিয়ে সে এলাকায় মাগুরাতে দেখলাম যে সে শোডাউন দিতেছে। জি জি। এই এপিএস নির্বাচন করবে, তার বিরুদ্ধে অভিযোগ আসলো, দায়িত্ব কি ছিল? দুদক তার আপনার এনআইডি লক করেছে এবং তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে। তো যে মানুষটিকে আপনি মনে করছেন যে সে অপরাধ করতে পারে, অপরাধ প্রবণ, তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে, রিমান্ডে নিতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে এবং তাকে আরও যাচাই করা দরকার ছিল যে উপদেষ্টাও এর সাথে জড়িত আছে কিনা। এই কাজগুলো করেছে। আরও দুজন ছাত্র উপদেষ্টা, নাহিদ ইসলাম, তিনি একটা পার্টির প্রধান হয়েছেন। দেখেন, তিনি 6 মাস দায়িত্বে ছিলেন, তার 6 মাসের প্রত্যেক মাসে তার আর্থিক হিসাব দেওয়ার কথা ছিল। এই কমিটমেন্ট তারাই করেছিলেন, আমি না। জি। এই যে 2 জন উপদেষ্টা 16 মাস পরে পদত্যাগ করলো, 16 মাসের 16 বার হিসাব কোথায়? আর্থিক হিসাবটা কোথায়? আপনি বলছেন যে আগামী রাষ্ট্র খুব সুন্দর হবে। হ্যাঁ, তো বিপ্লবের স্পিড তো শেষ হয়ে গেছে। এখন আর ওই জুলাই বিক্রি, মানুষ কিন্তু তাদেরকে বলছে যে আওয়ামী লীগ যেভাবে জুলাই বিক্রি করেছে, এরাও অনেকে এভাবে জুলাই বিক্রি করছে। দেখেন, উসমান হাদি আজকে বাংলাদেশে হিরো কেন হলো? কেন তার জানা যায় লাখো কোটি মানুষ জমায়েত হলো? এর কারণটা কি আপনাকে বুঝতে হবে। এই উসমান হাদি কোনো সহ-সমন্বয়ক ছিল না, কোনো সমন্বয়ক ছিল না, আমার আপনার মতো একজন সাধারণ অংশগ্রহণকারী ছিল আন্দোলনে, তাই না? সেই উসমান হাদি আজকে ওই নায়ক মহানায়কদেরকে ছাড়িয়ে গেছে। সাধারণ মানুষের বরং সেন্টিমেন্টটা এই সময়ে ক্যাপচার করেছে। সবার কাছে আইডল হয়ে তিনি দাঁড়িয়েছেন। কেন? কারণ জুলাইয়ের চেতনা তিনি ধরে রাখতে চেয়েছিলেন এবং এই উসমান হাদি এনসিপির নেতৃবৃন্দকে নিয়ে, এনসিপিকে নিয়ে অসংখ্যবার সমালোচনা করেছে না? যে এনসিপি আওয়ামী লীগের স্টাইলে জুলাইকে বিক্রি করছে, উসমান হাদি বলে গেছে। তাহলে এনসিপির রাজনীতি তো আমরা এরকম চাই নাই। নতুন দল, তারুণ্য নির্ভর দল, মহানায়কদের দল, যারা এই গণঅভ্যুত্থানে হাসিনার হাত থেকে এদেশের জনগণকে রক্ষা করেছে। ঠিক শেখ মুজিব যে কাজটা করেছিল আপনার ওই 71-এর পরে যখন ক্ষমতা হাতে পাইল, সে মহা ভিলেন হলো। আমি বলতেছি না আমাদের মহানায়করা ভিলেন হয়ে গেছে, কিন্তু কথা হলো তাদের কাছে যে প্রত্যাশাটা ছিল, এই প্রত্যাশার শিকিয়ানায় তারা পূরণ করতে পারে নাই। হ্যাঁ, আমার সর্বশেষ কথা হলো, দেখেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। জি, এই নির্বাচন আদায় করে নিতে হবে। এত আশঙ্কা আছে, আমি জানি আমার ভাই উসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, আগামীকাল হয়তো ভাইকে বা আমাকে বা আপনাকে, কিন্তু মানুষ কিন্তু এখন প্রতিরোধ গড়ে তুলেছে। হ্যাঁ, আমাদের ভিতরে আলোচনা সমালোচনা আছে, কিন্তু আওয়ামী লীগ তাদের প্রতি এক ধরনের কিন্তু বলা যায় যে কিছুটা দুর্বলতা সৃষ্টি হয়েছিল, যে আওয়ামী লীগের আর কিছু বলবো না, যা আবার হয়েছে। যখন উসমান হাদি হত্যাকাণ্ডের শিকার হলো, এখন অন্তত আমি মনে করি বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, এনসিপি সহ প্রত্যেকটা দল এখন কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে একমত যে এই ফ্যাসিস্ট এদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। কারণ উসমান হাদিকে হত্যা করেছে কে? ছাত্রলীগের ক্যাডার। সে কিন্তু বন্ধু বেশে উসমান হাদির আশপাশে জড়ো হয়েছিল, একসাথে নির্বাচনী প্রচারণা করছিল। তার মানে কি, যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দেবে তাদেরকে উসমান হাদির মতন পরিণতি ভোগ করা লাগতে পারে, সুতরাং সাবধান। অনেক ধন্যবাদ আপনাকে।